হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমকে জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে ভিআরপি পোস্টের মতো ওএসসি পোস্টে তোমাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতে ধীরে ধীরে কিন্তু এই রিক্রুটমেন্টটি তোমাদের করা হবে। আপাতত তোমাদের সাউথ চব্বিশ পরগনা জেলাতে এই নোটিশটি পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে জানাবে তোমরা কে কোন জেলা থেকে দেখছো, সেই সঙ্গে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটাও কিন্তু কমেন্ট সেকশনে উল্লেখ করবে, ঠিক আছে? তাতে আমারই সুবিধা হবে যে সেই সমস্ত জেলাতে গ্রাম পঞ্চায়েতগুলিতে কোনো রকম যদি চাকরির বিজ্ঞপ্তি আসে তোমাদের জানাতে কিন্তু আমাদের সুবিধা হবে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের আরও একটি কথা বলবো আমি তোমাদের উদ্দেশ্যে, যে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই দুটি গ্রুপ থেকে তোমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো হয় সেই সমস্ত চাকরি পরীক্ষার নোটস তোমরা ফ্রিতে পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওর মূল টপিকে আসা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর সাউথ চব্বিশ পরগনা জেলা অফিসিয়াল নোটিফিকেশনে। দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের মেমো নাম্বারটা মেনশন করে দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের ডেটটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং নিচে দেখো তোমাদের নোটিশ, এবং এখানে তোমাদের ওএসসি পোস্টে নিয়োগটি করা হবে, অর্থাৎ ওয়ান স্টাফ সেন্টারে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট। তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কেস ওয়ার্কার পোস্টে নিয়োগটি করা হবে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হলো এজ লিমিট। দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম কিন্তু ম্যাক্সিমাম 35 বছর কিন্তু বয়স কিন্তু হতে হবে, ঠিক আছে? এবং নিচে দেখো তোমাদের বলা হয়েছে 10/9/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হিসাব করা লাগবে। তো নেক্সট দেখো বলা হয়েছে তোমাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ আদার্স কোয়ালিফিকেশন বলা হলো। দেখো বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, অর্থাৎ তোমাদের কিন্তু যেমন এমএস অফিসের যে সমস্ত কাজগুলো হয়, যেমন এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, তারপরে তোমাদের পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কাজে কিন্তু তোমাদের দক্ষ হতে হবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রিটেন বেঙ্গলি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বেঙ্গলিতে পড়তে বলতে জানতে কিন্তু হবে, ঠিক আছে? নেক্সট এবং দেখো তোমাদের বলা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স ইন ওয়ার্ক উইথ ওমেন ইস্যু, অর্থাৎ 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের ওয়ার্ক উইথ ওমেন ইস্যুর উপরে থাকলে তোমাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের এখানে পার মান্থ এখানে কত বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে বেতন কাঠামোটা উল্লেখ করে দেওয়া রয়েছে। 15,000 টাকা তোমাদের এখানে কিন্তু পার মান্থ বেতন কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা, নেক্সট দেখো তোমাদের বলা হলো মোড অফ সিলেকশন, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সামিনেশন কিন্তু হবে না, অর্থাৎ রিটেন তোমাদের কোনো কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে না। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে বা ভাইভা কোর্সের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে। নিচে দেখো তোমাদের সিলেবাসটা মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এডুকেশন অফ ইভ্যালুয়েশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন। এখান থেকে কিন্তু তোমাদের এখানে থাকবে 30 মার্কস। এবং 2 নম্বর বলা হয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যালে থাকবে তোমাদের এখানে 15 মার্কস এবং ভাইভা কোর্সের উপরে থাকবে তোমাদের 5 মার্কস। টোটাল তোমাদের এখানে কিন্তু 50 মার্কস কিন্তু এখানে থাকবে, ওকে? তো বন্ধুরা, নেক্সট দেখো তোমাদের বলা হলো অ্যাপ্লিকেশন অফলাইনের মাধ্যমে জমা দেওয়া লাস্ট ডেট। দেখতে পাচ্ছ 3/10/2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অফলাইনে কিন্তু তোমরা জমা করতে পারবে, ঠিক আছে? এবং নিচে দেখো কিভাবে তোমরা অফলাইনের মাধ্যমে জমা করবে সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে তোমাদের বলে দিচ্ছি, ওকে? এবং নিচে দেখো তোমাদের বলা হলো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। দেখতে পাচ্ছ এস প্রুফের জন্য এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, অর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড সার্টিফিকেট থাকলেও হবে, ওকে? এবং তারপরে দেখো এখানে রেসিডেন্সিয়াল প্রুফের জন্য তোমাদের এনি ওয়ান অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট স্টেজে এবং আধার কার্ড বা ইপিআইসি সার্টিফিকেট ফ্রম এসডিও বা বিডিও সার্টিফিকেট থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে লাগবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বলা হয়েছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন অনার্স, গ্র্যাজুয়েশন থাকলেও হবে এবং সেই সঙ্গে অনার্স থাকলেও কিন্তু এখানে তোমাদের হবে, ঠিক আছে? এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিচে দেখো এবং ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলেও তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে, ওকে? তো বন্ধুরা, এবারে তোমাদের বলি কিভাবে তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করবে। তো বন্ধুরা, এই নোটিশটা আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। সেই নোটিশটা তোমরা সেখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এই নোটিশের ভেতরে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম দেবে, তারপরে ফাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার, এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে।
এবং তারপরে দেখো তোমাদের এখানে ম্যারেজ স্ট্যাটাস, তোমরা যদি সিঙ্গেল থেকে থাকো তাহলে এখানে এস দেবে, এবং ম্যারিড থেকে থাকলে এখানে তোমরা এম বসিয়ে দেবে, ঠিক আছে। এবং কাস্ট সার্টিফিকেট থাকলে তোমরা জেনারেল, এসসি এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে তোমরা কোন ক্যাটাগরিতে বড় সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে নিচে দেখো বলা হয়েছে ইকোনমিক্যাল ওয়ার্কার রেজিস্ট্রেশন ইয়েস অর্থাৎ নো, অর্থাৎ তোমাদের যদি ইকোনমিক্যাল ওয়ার্কার স্টেশনে তোমাদের যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে ইয়েস দেবে, অথবা নো কিন্তু তোমরা করে দেবে, ঠিক আছে। এবং নেক্সট দেখো তোমাদের বলা হলো অ্যাড্রেস। এখানে তোমাদের প্রথমে ভিলেজ, তারপরে তোমাদের পোস্ট অফিস, তারপরে পিএস, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট এবং পিনকোডের মাধ্যমে কিন্তু ফুল অ্যাড্রেসটা এখানে তোমরা মেনশন করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের মেন পার্টটি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি মাধ্যমে অবশ্যই কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনে কোনো রকম যদি তোমাদের ফোন নাম্বার থাকে সেটি কিন্তু তোমরা এই দুটি জায়গায় দেখতে পাচ্ছ, এই দুটি জায়গায় তোমরা বসিয়ে দেবে। এবং নিচে তোমাদের ইমেল আইডিটাও কিন্তু এখানে তোমাদের বসিয়ে দেবে, ঠিক আছে। যেহেতু এই আবেদনটি তোমরা অফলাইনে করবে এবং এই এক্সাম কিন্তু তোমাদের এক্সাম কোনো রকম কিন্তু হবে না, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে, সেহেতু তোমাদের কন্ট্যাক্ট এর মাধ্যমে বা ইমেল আইডির মাধ্যমে ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তোমাদের এই কন্ট্যাক্ট এবং ইমেল আইডির মাধ্যমে কিন্তু জানানো হবে, ঠিক আছে। তো নেক্সট দেখো তোমাদের ভালো হলো এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে। দেখতে পাচ্ছ বোর্ড ইউনিভার্সিটি, তোমরা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে তোমরা এই গ্র্যাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি পাস করেছো সেটি এখানে তোমরা মেনশন করবে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো সেটি এখানে মেনশন করবে। এবং ডান দিকে দেখো বলা হয়েছে ওয়েদার অনার্স গ্র্যাজুয়েশন, তোমাদের যদি অনার্স থেকে থাকে তাহলে ইয়েস করবে, বা অনার্স যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। এবং মার্ক আপডেট কত নাম্বার তুমি পেয়েছো সেটি তোমরা এখানে মেনশন করবে, ফুল মার্কস তোমরা কত পেয়েছো সেটি মেনশন করবে, এবং কত পার্সেন্ট নিয়ে তোমরা পাস করেছো সেটি কিন্তু এখানে মেনশন করে দেবে, ঠিক আছে। নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে তোমাদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে ওয়ার্ক উইথ ওমেন ইস্যুতে চাওয়া হয়েছে। তোমাদের যদি থাকে তোমরা এটি ফিল আপ করবে, না থাকলে ফিল আপ করার কোনো কিন্তু দরকার নেই, ঠিক আছে। তো নিচে স্ক্রল করলে দেখতে পাবে এখানে তোমরা যদি যে ডকুমেন্টসগুলো আমি বললাম আগে, যে এস প্রুফ, তোমাদের যদি এস প্রুফের জন্য তোমরা যদি বার্থ সার্টিফিকেট দিয়ে থাকো তাহলে এখানে তোমরা রাইট চিহ্ন দেবে, ঠিক আছে। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আধার কার্ড দিয়ে থাকলে তোমার এখানে রাইট চিহ্ন দেবে, না দিলে তোমার এখানে ভুল চিহ্ন তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি মার্কশিট দিয়ে থাকলে এখানে তোমাদের রাইট চিহ্ন দিয়ে দেবে, গ্রাজুয়েশন মার্কশিট দিয়ে থাকলে রাইট চিহ্ন দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এখানে দিয়ে দেবে, ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে তোমাদের এখানে রাইট চিহ্ন কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবং এরপরে দেখো তোমাদের বলা হলো ডেট এবং প্লেসটা তোমরা এখানে মেনশন করে দিয়ে দেবে, এবং সিগনেচার অফ ক্যান্ডিডেটস, সিগনেচার তোমরা কে অ্যাপ্লাই করবে সেই আবেদনকারীর নাম কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে, বা সেটি কিন্তু এখানে সিগনেচার করবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের বলা হলো জেনারেল ইন্টেনশন অফ ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতে পাচ্ছ অল এন্ট্রিজ টু বি ডান ইন ব্লক লেটার, অর্থাৎ পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের বড় হাতের অক্ষরে কিন্তু করতে হবে। এবং তারপর দেখো বলা হয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন, বল পেন, ঠিক আছে। জেল পেনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করবে না, তোমরা কিন্তু ব্ল্যাক এবং ব্লু বল পেনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এস প্রুফের জন্য ডকুমেন্টসটা বলা হলো বার্থ সার্টিফিকেট, এস প্রুফের জন্য তোমাদের বলা হয়েছে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট কিন্তু লাগবে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যে তোমরা এক্সাম দিয়েছিলে সেই এক্সামের অ্যাডমিট কার্ডটাও কিন্তু এখানে তোমাদের লাগবে, ওকে। এবং নিচে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইথ রিকোয়েস্ট ডকুমেন্টস উইল বি রিসিভড বাই রেজিস্ট্রেশন পোস্ট অফ অর স্পিড পোস্ট অনলি, ঠিক আছে। নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই হ্যান্ড, বাই ইমেল অর বাই এনি আদার্স মিনস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বাই হ্যান্ডের মাধ্যমে বা বাই ইমেলের মাধ্যমে কোনো রকম কিন্তু আবেদন তোমরা করতে পারবে না, সেটি যদি তোমরা করে থাকো সেটি কিন্তু তোমাদের রিজেক্ট বলে কিন্তু রিজেক্ট কিন্তু তোমাদের এখানে করে দেবে। শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এটি তোমাদের আবেদন মানে ফর্মটি তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে বিডিও অফিসে, ঠিক আছে। লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ রয়েছে 3/10/2024 বিকাল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।